নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়েছে। ঘরে ফিরে আসার পর তিনি তার বাবা বললেন, হে ইব্রাহিম, তুমি যদি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘর বাড়ি সব ছেড়ে চলে গেল মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন নবী, তখন তিনি নিজের কন্যা হযরত হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজরাকে সাথে করে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেইখানে তারা স্থানীয়ভাবে বসবাস শুরু করে। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো সন্তান ছিল না। তিনি দিন রাত দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন। অনেক বছর পার হয়ে গেল, সন্তান আসেনি। সময় কেটে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধা হয়ে যাচ্ছিল, তবুও তার অন্তরে ছিল আশার প্রদীপ। 84 বছর বয়সেও তিনি দোয়াও করে যাচ্ছিলেন, বারবার বলছিলেন, হে আমার রব, আমি এখনো তোমার করুণার থেকে নিরাশ হই নাই। তুমি আমাকে বাধ্য কয়েকটি সন্তান দান করো। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। 84 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন। মহান আল্লাহ তাআলা তিনি অত্যন্ত আদিত্য হলেন এবং পুত্রর নাম রাখলেন ইসমাইল। সেই সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াইতেন, তার সঙ্গে খেলতেন, আড্ডা দিতেন, আর কত কি। সে আনন্দ দীর্ঘস্থায়ী হয় নাই। সন্তানের জন্মর 1 সপ্তাহ পার হয়ে নাই, তখনই জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে এসে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী আর সন্তান আপনার থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী আর শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দিবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন। পরদিন সকালে জিবরাইল আলাইহিসসালাম উট নিয়ে মানুষ রূপে হাজির হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজরা আর পুত্র শিশুকে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে উটে বসিয়ে থাকে আর নিজে উটের পিছনে পিছনে হাঁটতে থাকে। তাদের এই চলার পথে ফিলিস্তিনের পুরো শহর বেরিয়ে হয়। ঠিক সেই জায়গায় পৌঁছায় বর্তমান যেখানে কাবা শরীফ অবস্থিত। তখন সেইখানে কেউ বাস করত না। চারপাশে পাহাড় আর নিরাপদ। জিবরাইল আলাইহিসসালামে বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজরা আর সন্তানকে এই নির্জন স্থানে রাখে দাও, এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। এই কি, সেই সন্তান আমি যার জন্য পুরো জীবন দোয়া করেছি তাকে এখানে ফেলে যেতে হবে? কিন্তু এইটাই আল্লাহর হুকুম। আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে এক অতুলনীয় একজন পুরুষ। স্ত্রী হাজরা দৌড়ে আসেন, তুমি কি আমাদের এখানে ফেলে যাচ্ছ? কোনো উত্তর নাই, তার চোখে শুধু অস্ত্র। আল্লাহ কি আপনাকে এইভাবে আমাদের রেখে চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়েন, হ্যাঁ। হাজরা আলাইহিসসালাম চোখ মুছে নেন, নিরকণ্ঠা বলেন, তাহলে তুমি যাও। আমার আল্লাহ আমাদের কখনো কষ্ট দিবেন না। আমি তার জন্য ত্যাগ করার প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। চারপাশে শুনশান নির্জনতা, না পাখির ডাক, না মানুষের শব্দ, শুধু পাহাড়ে পাহাড় আর রোদঞ্জল আর মরুভূমি। সে নির্জন উপত্যকায় আজকের মক্কায় সেইখানে উমরা এবং হজ করতে যায়। কয়েকদিন কাটলো। একটি মাত্র পানির পাত্র ছিল হযরত হাজরার কাছে, সেটাও 3 দিন পর শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিসসালাম কান্না করলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইহিসসালাম তাকে মাটি শুয়ে দিলেন আর নিজেই ছুটে গেলেন পাশেই থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা বলি জানি। সেই পাহাড়ে উপর উঠে সারা পাশে পানির খোঁজ করলেন, কিন্তু কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মাওরা, যেখানে
পা ছুটে যায় হজের জন্য। তবে 7 বার মাওরা পাহাড়ের মাঝে দৌড়তে লাগলেন পানির আশায়। কোনো ছায়া নাই, কোনো আশ্রয় নাই, শুধু একজন মায়ের কান্নার ধোঁয়া। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, চোখে জল, পায়ে ব্যথা, হৃদয়ে বোঝা। তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন, হৃদয়ে থেকে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখের সামনে আমার প্রাণের সন্তানকে মরতে দেখতে পারি না। ঠিক তখনই খুঁড়িঘরের পাশে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফেটে কল কল ধারায় পানি বের হয়েছে। সুবহান আল্লাহ। হাজরা আলাইহিসসালাম শিশুটির কাছে দৌড়ে যান। দেখে শিশুর ইসমাইল আলাইহিসসালাম পায়ের কাছে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হতাছে। আল্লাহু আকবার। মাটি এবং পাথর দিয়ে চারপাশে বন্ধ দেন, পানির বন্ধ কোনোভাবেই থামছে না। এই জন্যে তিনি আরবিতে বলেন জম জম, মানে হয়েছে থামো থামো। আজ আমরা সেই কূপকে জমজম বলি জানি। এই কূপ থেকে পানি খেয়ে সকল হাজিরা পানির তৃষ্ণা মিটায়। সুবহান আল্লাহ। হাজিরা আলাইহিসসালাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে গাছ জন্মাতে শুরু করলো, খেজুর ফলমূল আসতে লাগলো। বেশ কয়েক মাস পর একটি কাফিলায় সেই পথে দিয়ে যাচ্ছিলেন, আর দেখতে পারলো পাখির অনাগোনা। বোঝা গেল এখানে পানি আছে। তারা সে হাজরা আলাইহিসসালামকে পানি চাইলো, যেখানে বসতি স্থাপন করার জন্য। হাজরা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে চাও না। এইটা কারো সম্পত্তি হয়ে না যায়, এটা আল্লাহর দান। এইভাবে মক্কার অবতরণ প্রথম বসতি হলো, আর হাজরা ইসমাইল আলাইহিসসালাম এই জমজম কুয়ার প্রথম মালিক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম আর পুত্র ইসমাইল আলাইহিসসালাম খুব মিস করতেন। তিনি দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তাদের সাথে আর একটুবার দেখার অনুমতি দেন। অবশেষে 1 বছর পর আল্লাহ তাকে মক্কা যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু শর্ত ছিলেন শুধু দেখে আসবেন, মাত্র অল্প কিছু কথা হবে, থাকার অনুমতি নেই। 1 মাস সফর পর ইব্রাহিম আলাইহিসসালাম পৌঁছে যান সেই পুরো নির্জন স্থানে, যেখানে তার প্রিয় স্ত্রী সন্তান রেখে এসেছিল। উটের পিঠিতে বসা স্বামীকে দেখে হাজরা আলাইহিসসালাম আবেগ আকৃত হয়ে কাঁদতে লাগলেন। দুটি চোখ অশ্রুতে ভরে যান। তিনি বললেন, তুমি এসেছো, এসো, ঘরে এসো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমাকে কেবল দাঁড়িয়ে থাকার অনুমতি দেয়া হয়েছে। হাজরা আলাইহিসসালাম হৃদয় আবার ভেঙে যায়। চুপ করে থাকলেন আর ভাবলেন, প্রাণপ্রিয় স্বামীকে 1 বছর পর দেখছেন, সেই স্বামী বলেছেন শুধু দাঁড়িয়ে থাকার অনুমতি। নিজেকে সামলালেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার সন্তানকে একটু কোলে নিতে দেও। ইব্রাহিম আলাইহিসসালাম বুকে নিয়ে জড়িয়ে ধরেন। চোখ ভরা অশ্রু ধারা বইতেই থাকে। 87 বছর বয়সে একজন পিতার সবচেয়ে প্রাণ ভোমরা একমাত্র পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম আজ তার কোলে তার সন্তানের মুখ দেখছেন। মাত্র কয়েক মিনিটের জন্য অনুমতি আছেন। আল্লাহু আকবার। তারপর তিনি আবার চলে গেলেন ফিলিস্তিনে। আবার 7 বছর পার হয়ে গেল। ইসমাইল বয়স 7 থেকে 8 বছর। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবান করুন। তিনি জেগে উঠলেন, চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহু আকবার। পরদিন তিনি 10টি ছাগল কুরবান করলেন। দ্বিতীয় রাত আবারও সে একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস কুরবান করুন। তিনি আবার জেগে উঠলেন। সকালে 100 জন উট কুরবান করেন। স্বপ্ন দেখা বন্ধ হলো না। তৃতীয় রাতে সে একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবান করো। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন যে এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। এই পৃথিবীতে আমার নয়নের মধ্যে একমাত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার কথা বলা হয়েছে, কারণ ইসমাইল আমার জীবনের চেয়েও বেশি প্রিয়।
আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার সুযোগ ইব্রাহিম আলাইহিসসালামের নেই। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে ছুরি হাতে নিলেন এবং উটে চড়ে রওনা হলেন মক্কার পথে। বয়স তখন 92 বছর। মাসখানি পর তিনি পৌঁছান মক্কা। হাজরা আলাইহিসসালাম আনন্দে উচ্ছ্বসিত হয়ে দৌড়ে এসে বললেন, তুমি এসেছো, এসো, এবার থাকো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমাকে এবার ফিরে যেতে হবে, তবে আমার সন্তানকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। হাজরা আলাইহিসসালাম আনন্দে রাজি হয়ে যায়। ইসমাইল আলাইহিসসালাম প্রস্তুত করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম সাথে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। অন্তব্য মক্কার পাশে মিনাল উপত্যকায় সন্তান খেলেছে। হাঁটছে যখন পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন খেলাধুলা করছেন আনন্দ আত্মহারা হয়ে বাবাকে পেয়ে, আর যখন কাঁদছেন তার উদ্দেশ্যের কথা ভেবে। এইভাবে তারা হাঁটতে হাঁটতে মিনাল এক নির্জন এক স্থানে পৌঁছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নতে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি। তুমি কি বলো, কি করা উচিত? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা জান, আপনি যা আদেশ পেয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমাকে শক্ত করে বেঁধে দেন যাতে কুরবানির সময় আমি নড়ে না যাই। আপনার জামাতে যেন আমার রক্ত না লাগে, যাতে আপনি দেখে দুঃখ না পান। আমাকে মাটির দিকে মুখ করে শুয়ে দেন যাতে আমার মুখ আপনি না দেখেন। আর আমার আম্মাজানকে আমার সালাম পৌঁছায় দিবেন এবং যদি চান আমার জামাটাও দিয়ে দিবেন যাতে তিনি সান্ত্বনা পান। এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তানে এসে এক পরিচিত মানুষ রূপে ইব্রাহিম আলাইহিসসালাম কাছে এসে বললেন, ইব্রাহিম, তুমি কি পাগল হয়েছো? তুমি কি সত্যি করে তোমার পুত্র ছেলেকে কুরবানি করছো? কেমন পিতা তুমি? ইব্রাহিম আলাইহিসসালাম 7টি পাথর ছুঁড়ে মারেন। শয়তান চলে যায়। এবার শয়তান হাজির হয় হাজরা আলাইহিসসালামের কাছে গিয়ে, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম তোমার সন্তানকে হত্যা করতে নিয়ে গিয়েছে। হাজরা আলাইহিসসালাম বললেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না। যদি এইটাও আল্লাহর আদেশ হয় তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে। তৃতীয়বার বাধ্য হয়ে ইসমাইল আলাইহিসসালাম কাছে এসে বললেন, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার বাবাই যদি আমাকে নিয়ে আল্লাহর হুকুম পালন করেন তবে এইটাই আমার সৌভাগ্য। শয়তান তখনই বাধ্য হয়ে চলে যান। এই 3টি স্থানে আজও পৃথিবীর সকল হাজিরা পাথর নিক্ষেপ করে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালাম মাটিতে শুয়ে দিলেন, মুখ ঘুরিয়ে দিলেন যাতে সন্তানের মায়াবী মুখ দেখতে না হয়। অর্থাৎ তিনি ছুরিটা গলার দিকে চালাচ্ছেন কিন্তু ছুরি কাজ করছে না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার চেষ্টা করছেন তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিসসালাম মোটা সাদা রঙের দুম্বা নিয়ে আসেন। তিনি বললেন, এই দুম্বাকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাকে কুরবানি করলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কুরবানি করে।